আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথমেটিক্স ডেভেলপমেন্টে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, পৌনঃপুনিকতা। আজকে আমরা শিখবো পৌনঃপুনিক জিনিসটা কি, পৌনঃপুনিক কেন শিখতে হয়, পৌনঃপুনিক কীভাবে নর্মাল ভগ্নাংশ থেকে পৌনঃপুনিক ভগ্নাংশ আসে, ভগ্নাংশ থেকে কীভাবে নর্মাল পৌনঃপুনিক করা যায়। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে ম্যাথ ফাউন্ডেশন কোর্সে আমাদের আজকের টপিকস হলো পৌনঃপুনিকতা। পৌনঃপুনিকতা জিনিসটা কি এবং এটা ভগ্নাংশ থেকে কীভাবে পৌনঃপুনিক হয়, পৌনঃপুনিক থেকে কীভাবে ভগ্নাংশ হয়, টোটাল জিনিসটা আমরা শিখবো। এটা একদম 10 মিনিটের একটা ভিডিওতে একদম পুরো জিনিসটা আমি কভার করার চেষ্টা করব, যাতে তোমাদের পৌনঃপুনিক নিয়ে কোনো কনফিউশন থাকে না। অনেক সব বই যেভাবে লেখা থাকে আমাদের এই জিনিসটা বোরিং লাগে। আমি এটা ধাপে ধাপে দেখাবো কিভাবে এটা পৌনঃপুনিক হয় এবং পৌনঃপুনিক থেকে আবার কিভাবে নর্মাল হয়, ভগ্নাংশ হয়, নর্মাল সংখ্যায় পরিণত হয়। তো পৌনঃপুনিক সংখ্যাটা নর্মালি আমরা যদি একটা ভগ্নাংশ দেখি, সাপোজ এটাকে যদি আমরা ভাগ করার চেষ্টা করি, তাহলে এখানে কি হবে 1/2। এটার সমান আমরা যদি নর্মাল দশমিক ভগ্নাংশে লিখি, এটা অ্যান্সার হয় এরকম। আমরা যদি আবার 1কে আবার 8/1 এটা যদি নর্মাল ভগ্নাংশে পরিণত করি, তাহলে আমরা একটু দেখি, ভাগ করে দেখি কীরকম হয়। 8 যায় না 0, এখানে 1 না গেলে একটা দশমিক আনতে হয়, এখানে 8কে 8, 8 2 যায় না একটা 0, 8 2 × 16, 4 যায় না 0, 5 8 40। তাহলে কিন্তু এটা কি হলো 0.125, এটা মিলে গেল, একদম লাস্টে মিলে গেল। এই যে মিলে যাওয়া যেটা, এটা হলো নর্মাল দশমিক, এটা পৌনঃপুনিক না। পৌনঃপুনিক কিভাবে হয় একটা দেখাই, যে পৌনঃপুনিকটা আসলে কখন হয়, কিভাবে হয়। পৌনঃপুনিকটা হয়, সাপোজ আমি 3-এর 1, হ্যাঁ 3-এর 1কে করার চেষ্টা করি, তাহলে 1 যদি ভাগ করি, 1-এর ভিতরে 3 কিন্তু যায় না, হ্যাঁ যায়, 0 বার যায়, হ্যাঁ 0 বার গেলে 0, এখানে 1 নিয়ে আসলাম, এখানে দশমিক যখন আনলাম তখন আমি একটু এখানে 1 বসাতে পারবো, 0 বসাতে পারবো, তাহলে 3 থেকে 9, এখানে 1 অবশিষ্ট, না গেলে কিন্তু ওটা 0 দেওয়া যায় দশমিকের পরে। 3 থেকে 9, আবার 1 আসলো, আবার 0, আবার 3, এইভাবে কিন্তু 3 3 3 3 3 3 3 চলতেই থাকবে। তাহলে এটা কি লেখা যায় 0.3 পৌনঃপুনিক। এই যে এইভাবে যখন একটা সংখ্যা রিপিট আসতেই থাকে তখন এটাকে পৌনঃপুনিক সংখ্যা বলে, পৌনঃপুনিক দশমিক বলে। আমরা আর একটা করি, একটা করলে অনেক সময় কনফিউশন থেকে যায়, আর একটা করি তাহলে আরও ক্লিয়ার হবে। আমরা 7-এর 2, হ্যাঁ 7-এর 2কে করি, 2 2 যায় না 0 বার যায়, হ্যাঁ 0 বার যায়, 0 2 নিয়ে আসলাম, এখানে দশমিক, এখানে 0, তাহলে 7 2 × 14, 6 যায় না 0, 7 8 56, 4 যায় না 0, 5 7 35, 5 যায় না 0, 7 7 49, 1 থাকে যায় না 0, 7 1 7, 3 থাকে যায় না 0, 7 2 × 14, 3 7 21, 4 7 28, হ্যাঁ 4 7 28, 2, তাহলে এখানে 2 যায় না, তাহলে 7 2 × 14, 14 6 0, 7 8 56, 4, এই যে আবার রিপিট হচ্ছে কিন্তু, হ্যাঁ তার মানে এখানে কোথা থেকে রিপিট শুরু হয়েছে, 2 থেকে রিপিট শুরু হয়েছে, তার মানে 2 8 5 7, এই যে এরপরে আবার 2 8 5 7, এবার আবার 5 আসবে, এই যে দেখো আবার 5 আসবে, 5 7 35, 5 50 7 7 49, এই যে আবার আসতেছে কিন্তু, হ্যাঁ তার মানে 2 8 5 7 1 4, 2 8 5 7 1 4, এইটা টোটালটা পৌনঃপুনিক। তাহলে রেজাল্টটা কি হবে 0.28571 ফুল পৌনঃপুনিক। কত বড় পৌনঃপুনিক আসছে, হ্যাঁ এইটা হলো এইভাবে কিন্তু নর্মাল দশমিকগুলা
পৌনঃপুনিক চলে আসে। যখন এইটা রিপিট হইতে থাকে আমি তো এইভাবে খাতা ভরে তো লিখতে পারবো না, এটার একটা আলটিমেট রেজাল্ট বোঝাইতে হবে। এটা কিন্তু প্রায় লেখার দরকার নেই। আমরা অনেক সময় কি দশমিক উপরে প্রায় লিখি, এটা কিন্তু প্রায় লেখা যায়, এটা কিন্তু অ্যাকচুয়াল মান। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকুরেট মান। তো আমরা নর্মাল দশমিকটা কিভাবে পৌনঃপুনিক হয় এটা আমরা দেখলাম। এবার আমরা শিখবো পৌনঃপুনিক থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করবো। এটা তো আমরা প্রসেস দেখলাম। এখন দেখব সাপোজ এরকম আছে 0.3, আমরা যেটা দেখলাম এটাকে কীভাবে আমরা 1/3 কনভার্ট করবো। এটা কি প্রসেসটা? কি প্রসেসটা হলো নিচে যে কয়টা পৌনঃপুনিক আছে সেই কয়টা 9, আর যে কটা পৌনঃপুনিক ছাড়া আছে সে কটা 0। এখানে কোনো পৌনঃপুনিক নাই, কিছু দিতে হবে না। আর উপরে যে শুধু পৌনঃপুনিকটা উঠায় দিয়া সংখ্যাটা লিখবা। পৌনঃপুনিক উঠায় দিলে কি হবে? পৌনঃপুনিক দশমিক উঠায় দিলে কি হবে? 3 মাইনাস পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে সেটা লিখতে হবে। পৌনঃপুনিক ছাড়া কোনো কিছু নাই। তার মানে এখানে 3/9 সমান 1/3, যেখান থেকে ফেরত আসছিলাম। হ্যাঁ, তো এরপর আমরা সাপোজ 0.27 পৌনঃপুনিক এটা আমরা যদি করি তাহলে কি হবে? দুইটা পৌনঃপুনিক, দুইটা 9 আর 27 মাইনাস 0, 27 নাই। এখানে কিন্তু আমরা যদি এখানে ভাগ করার দরকার নেই, আমরা যদি ক্যালকুলেটর করি 27 ভাগ 99, তাহলে কিন্তু যে 27 চলে আসতেছে। এরপরে আমরা আর একটা পৌনঃপুনিক করবো, যেখানে এখানে তো শুধু 0 দেখলাম। পৌনঃপুনিক করবো যেটাতে পৌনঃপুনিক ছাড়াও আছে, পৌনঃপুনিক সহ আছে। হ্যাঁ, 0.1234 এরকম যদি থাকে তাহলে কি হবে? তাহলে এই দুইটা পৌনঃপুনিকের জন্য দুইটা 9, আর যেগুলো পৌনঃপুনিক নাই এগুলা 0। এখানে দশমিক উঠাই দিলে পুরো সংখ্যাটা কি আসবে? দশমিক পৌনঃপুনিক উঠাই দিলে মনে করো দশমিকও নাই, পৌনঃপুনিকও নাই, তাহলে টোটাল যে সংখ্যাটা আসবে 1234 মাইনাস পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে 12। তাহলে কি হবে? এখানে আসবে 2 আর এখানে আসবে 2, 1222। তাহলে 1222কে 9900 দিয়ে ভাগ দিলে এটা আসে কি না? 1222 ভাগ 9900, 0.11234 বারবার আসতেছে। তার মানে এটা ঠিক আছে। এখন আমরা করব পূর্ণ সংখ্যা সহ, যদি পৌনঃপুনিক থেকে পূর্ণ সংখ্যা সহ, যেমন 1.34 এরকম থাকলো। হ্যাঁ, 1.34, তাহলে সিম্পল 1 প্লাস এখানে একটা, এটা পূর্ণ সংখ্যা আলাদা হয়ে যাবে আর এটা দশমিক সহ আলাদা। এখন তো আমরা জানি যে 99 উপরে 34, যদি এরকম থাকে 1.3429 যে কোনো সংখ্যা থাকতে পারে। হ্যাঁ, এখানে অনেক জায়গায় এখানে 5ও থাকতে পারে। তাহলে 5 প্লাস এখানে 99 আর পৌনঃপুনিক নাই 00, আর এখানে থাকবে হইলো, আমি যেহেতু এটা আলাদা করে নিয়েছি শুধু এটা প্রশ্ন নাই, এটা সারা দশমিক এবং পৌনঃপুনিক উঠে দিলে 3429 মাইনাস পৌনঃপুনিক সারা 34। এটা বিয়োগ করলে যা হয় 5 যোগ এখানে 3395 হবে। এখন এটার অ্যান্সার হবে জাস্ট এই ধরনের যোগ থাকলে আমরা কি জানি, জাস্ট প্লাসটা উঠাই দিলেই হয় 9900। এটা কাটাকাটি করে হয়তো স্মল মান আসবে, বাট এটা করার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো তোমরা পৌনঃপুনিক জিনিসটা বুঝতেছো কিনা। তো থ্যাংক ইউ তোমাদেরকে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা, যাতে আরও মানুষ যাদের এটা বেসিক ম্যাথমেটিক্স ডেভেলপমেন্টের জন্য ভিডিওটা দরকার তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়। থ্যাংক ইউ।